মার খেয়েছে, ফুল টুল অত নয়। হাতা নিচ্ছি, ভিজে গেলে না লাগবে নি হাতা আমি কতজনকে মেরেছে দীপঙ্কর কই? কতজন আহত হয়েছে? জেনেছি, বারবার বলেছি, বিধানসভায় তুলেছি। আমরা তো মুখ্যমন্ত্রী দাবি করেছিলাম যে 163 ধারা জারি করেছেন কেন, ইন্টারনেট বন্ধ কেন? আজকেও তো 5টা ওয়ার্ড বন্ধ রেখেছে। আমরা সাইডিয়াতে এসেছি, আমাদের আটকানো যাবে না। অপরাধটা কি? হিন্দু তো, ওর মাথা তো মোবাইল ঢুকে যাচ্ছে। ওরা ভয় করবে না, তোমরা আমার সাথে চলো কলকাতায়। কেন করেনি এই যে পঙ্কর, এদের সমস্ত নিয়ে যাবে। তোমাদের মোট আহত হয়েছিল 10 জন, তো 10 জন 12 জন খারাপ অবস্থা হয়েছে। নানা ফ্লাশ আসছে, 12 জনের অনেকে পালিয়ে আছে। ওই আমাদের দিদিগুলো হ্যাঁ ঠিক আছে, দিদি আছে তো, সবাই মহিলারা বাড়ি ছেড়ে আসছে। এসছিল তুমি 8 জনকে বিজেপির পক্ষ থেকে আমরা সাহায্য করেছি, প্রত্যেককে পৌঁছে দেওয়ার দায়িত্ব ইন্দ্রজিৎ তোমাকে দিলাম। তুমি সামান্য সাহায্য আর তোমাদের লিগাল সাপোর্ট, মামলা টামলার কপি তোলা। এখানে জিএস জগন্নাথবাবু আছেন, এমএলএ অনুপ শাহ আছেন, ধ্রুব শাহ আছেন। মামলার কপি তুলে সিউড়ি কোর্টে, আমাদের এটা সিউড়ি কোর্টে হচ্ছে, সিউড়ি কোর্টে আপনারা দেখে নেন। যদি এখানে অসুবিধা হয় আমরা হাইকোর্টে আপনাদেরকে মাথায় দিবি। শক্ত আছে সবাই তো, হ্যাঁ শক্ত থাকতে হবে। এভাবে হিন্দুদের মার খাওয়া চলবে না। তোমার গ্রামের ফুল সাপোর্ট তোমাকে দিচ্ছে, ওয়ার্ডের ছেলেরা এত ভয় পাবে? যা লাগে সব পাঠাবো আমরা, গোটা গেরুয়া করে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সব ভয় টয় পাওয়ার কিছু কারণ। আরে কর্ম বেল করাবো আমরা। ধ্রুববাবু, অনুপ শাহ, জগন্নাথ চ্যাটার্জি আছে, আর কলকাতায় আমি আছি, আমাদের নেতারা আছে, স্টেট প্রেসিডেন্ট আছে, আমরা সবাই আছি। কোনো চিন্তা করবেন। আমাদের তো মার খাচ্ছে, আমার গাড়ি তো ভেঙে দিয়েছে, ওয়ার্কশপে আছে, আমি তো অন্য গাড়িতে চলি। আমার গাড়ি ভেঙেছে, 50 জন এমএলএর উপর ডান্ডা মেরেছে, কর্মীদের মার খেতে দিয়ে। কালকে নিখিলদের গাড়ি ভেঙেছে। আজকে দিলীপদা তার এমপি ল্যাড উদ্বোধন করতে গেছিল, তাকে অশ্রাব্য গালিগালাজ করেছে মহিলা কর্মীদের সামনে রেখে। যত উত্তক্ত করবে, যত কাটবে, তত বাড়বে। আমরা হিন্দুর বাচ্চা। শাঁখ বাজার ঢুকলেই শাঁখ বাজার, শাঁখ বাজার ঢুকলেই যত মন্দির আছে চেয়ে নিবেন, মাইক সেট পাঠাবো। নমস্কার, ভালো থাকবেন। একেবারে গীতা পাঠ করুন, নামহট্ট করুন, হনুমান চল্লিশা করুন, হিন্দু জাগান। জনতার জাগরণ, মমতার বিসর্জন হবেই। আমি আপনাকে বলে গেলাম, বিসর্জন হবেই। শুধু শক্ত থাকবেন, মাথা নিচু করবেন না। জনতার জাগরণ, মমতার বিসর্জন। বীরভূমের সাঁইথিয়াতে গিয়ে এই কথা বলে এসছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যে ভিজুয়াল দেখছেন এটা মানে হোলির দিনের 2 দিন আগের বীরভূমের সাঁইথিয়াতে একটা গণ্ডগোল হয়েছে। 3 নম্বর 4 নম্বর ওয়ার্ড যেটা বলা হচ্ছে, ওখানে শিবের ভজন হচ্ছিল। তো এইসব নিয়ে একটা গণ্ডগোল হয়েছে, বুঝতে পারছেন, একটা গণ্ডগোল হয়েছে।
গণ্ডগোল বলতে এখান থেকে তো আন্দাজ করছেন এটা তখনকার ভিডিও বলেই বলা হচ্ছে, দর্শক আমার কাছে এসছে। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কনফার্ম করে দেবেন। তবে আমি যেটুকু শুনলাম ওই দিনকার ভিডিও, সাঁইথিয়ার ওই ঘটনার ভিডিও, দেখতে পাচ্ছেন কীভাবে পাথরবাজি হচ্ছিল। এলাকার লোক যারা আছেন একটু কনফার্ম করে দেবেন যেটা সত্যি ওই দিনের ভিডিও কিনা। আমার কাছে এসছে ভাইরাল হিসেবে, আমি জাস্ট প্লে করলাম। তো দর্শক এই হচ্ছে ব্যাপার। এই ঘটনা হওয়ার পরে শুভেন্দু অধিকারী উনি আজকে গিয়েছিলেন সাঁইথিয়াতে, গিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ, পরিবারের পাশে থাকা, কিছু আর্থিক সাহায্য দলগতভাবে। আর শুরুতেই একটা কথা বললেন, ফুলটুল নয়, কর্মীরা মার খেয়েছেন আবার কি ফুলটুল আমাকে দেবেন, একটা সৌজন্য দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরে বাড়িতে ঢুকলেন, কথা বললেন, যাদেরকে মারধর করা হয়েছে একজন যুবক উনিও জামা খুলে দেখালেন কিভাবে মারধর করা হয়েছে। তারপরে শুনলেন আপনারা যা যা উনি আশ্বাস দিলেন। এখান থেকে কয়েকটা কথা মানে বলা যায়, সেটা হচ্ছে যে প্রথমত শুভেন্দু অধিকারীরা এই যে আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন, কোথায় বীরভূম সাঁইথিয়া চলে গেছেন যে ঘটনা ঘটেছে, এবং ওখানে নেট অফ রয়েছে, ফলে আর কি ঘটছে সেটা জানাও যাচ্ছে না খুব একটা, কারণ সোশ্যাল মিডিয়া তো ওখান থেকে এই মুহূর্তে অ্যাক্টিভ হতে পারছে না, আর মেন স্ট্রিম মিডিয়া তো সব খবর দেখায়ও না। তো চাক্ষুষ করা, পরিস্থিতি জানা এবং পাশে থাকা, সেই জন্য অত দূর চলে গেছেন, আর্থিক সাহায্য করেছেন এবং অন্যান্য আশ্বাস দিয়েছেন যে মামলা মোকদ্দমা যা সব হবে নিশ্চয়ই ভুয়ো মামলা তো হবেই, উল্টো দিকে কেসটাই বেশি হবে। তো আপনারা এখানে যে লোকাল আদালত রয়েছে চেষ্টা করুন আপনাদের মতো করে, তারপরে হাইকোর্ট হলে তো আছি। এবং শুরুতেই বললেন এখানে চলুন আমাদের কলকাতায় বা আমাদের ওখানে চলুন, মানে এই যে পাশে থাকার একটা বার্তা কর্মীদেরকে, এটার কিন্তু একটা বড় পজিটিভ ইফেক্ট বিজেপি দলের পক্ষে। কারণ কর্মীরা আক্রান্ত, কর্মীরা নেতৃত্বকে পাশে পান না বলে একটা বিজেপির মধ্যে একটা এসছিল, বিশেষ করে 21-এর রেজাল্টের পরে। অনেকে বলেছিলেন যে আর ঝান্ডা ধরার লোক থাকবেন তো বিজেপির হয়ে। তো সেই প্রশ্নের উত্তর এখন মিলছে যে না, এখনও ঝান্ডা ধরার লোকজন রয়েছেন এবং দেখছেন বিজেপির হয়ে আবার নতুন করে একটা ওয়েব তৈরি হয়েছে এবং শুভেন্দু অধিকারীরা রাস্তাতে নেমে পড়েছেন। তো এই যে পাশে থাকছেন এটা কর্মীদের মনোবলকে চাঙ্গা করবে এবং আরও বেশি বেশি করে পাশে থাকা দরকার যদি বিজেপিকে লড়তে হয় 26-এর নির্বাচনে মানে পুরো দমে। তো ফলে এটা একটা বার্তা এইভাবে পাশে থাকা। দ্বিতীয়ত উনি কিন্তু মানে এখানে যে বুঝতেই পারছেন, আমি আর কি আর খুলে বলবো, সবই তো বুঝতে পারছেন, শিবের ভজন হচ্ছিল, সেটাকে নিয়ে গন্ডগোল ইত্যাদি যে বলা হচ্ছে, তো সেটা মাথায় রেখেই শুভেন্দু অধিকারী বলছেন মার খেলে ওইসব হবে না, রুখে দাঁড়াতে হবে বলছেন। এবং আর একটা কথা বললেন, শাঁখ বাজাবেন। শাঁখ কখন বাজানো হয়? যারা ধর্মীয় বিশ্বাসী, সনাতনী ধর্মীয় বিশ্বাসে শাঁখ কখন বাজানো হয়? কাদেরকে তাড়ানোর জন্য শাঁখ বাজানো হয়? শয়তানদেরকে তাড়ানোর জন্য শাঁখ বাজানো হয়, তাই তো? নাকি আর কি, মানে অশুভকে তাড়ানোর জন্য শাঁখের ধ্বনি খুব কার্যকর, ইফেক্টিভ। তো অশুভ শক্তিকে হটাতে গেলে শাঁখ বাজাতে হবে, শাঁখ বাজাবেন। আর আরও যেসব আছে মাইক সেট নিয়ে হনুমান চল্লিশা, নাম কীর্তন, এইসব দুটো ব্যাপার। একটা হচ্ছে নিজের আধ্যাত্মিক বিশ্বাস যে এইগুলো করলে অশুভ শক্তিকে হটানো যায়, শুভ শক্তির একটা জায়গা থাকে, সুরক্ষিত থাকার একটা সম্ভাবনা, এটা হচ্ছে নিজের আধ্যাত্মিক বিশ্বাস থেকে। আর দ্বিতীয়ত এই কথাগুলো বলার মাধ্যমে যেটা উনি করতে চাইছেন সেটা হচ্ছে সনাতনী ঐক্য, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক। এবং যেটা হচ্ছে ভোটকে মাথায় রেখে, এটুকু পরিষ্কার। শুধু ভোট না, সনাতনীরা ঐক্যবদ্ধ থাকলে এই যে আক্রমণ, সেখান থেকে নিজেদেরকে সুরক্ষিত করে রাখা যাবে, তার একটা চেষ্টা। আর ওটা মাথায় রেখে, কারণ এটা বলা হচ্ছে না, দেখবেন শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে পার্সেন্টেজ কমতে শুরু করেছে। এই বঙ্গেতে সনাতনী হিন্দুদের শতকরা হার কমতে শুরু করেছে, সংখ্যালঘুরা বাড়তে শুরু করেছে এবং খুব দ্রুত গতিতে সংখ্যালঘুরা বাড়ছে। এইভাবে চললে আগামী দিনে এই পশ্চিমবঙ্গেও একটা বাংলাদেশ হয়ে যাবে। সুতরাং সতর্ক হতে হবে, নিজেদের অধিকারগুলোকে বুঝে নিতে হবে, আর
দস্যুপনা, জোর জবরদস্তি করে টিকে থাকা, ক্ষমতায় টিকে থেকে নিজেদের মতো করে চলা আর ওপার থেকে লোককে আসতে সাহায্য করা, এগুলোকে বন্ধ করতে হবে। শুধু জন্মের হারের বৃদ্ধিতে সংখ্যালঘু বাড়ছে না, ওপার থেকে লোকজন ঢুকে পড়ছেন, ঢুকতে সাহায্য করা হচ্ছে। নামেই মানে যেহেতু এখানে বর্ডারে অনেক জায়গাতে তো তারটার নেই, ফাঁকা রয়েছে, তো সেই সব জায়গা দিয়ে ঢোকানোর, চোরাচালান, লোকজন ঢোকানোর ব্যাপার আছে। তো এগুলোকে পুরোপুরি বন্ধ করা যাবে, যেমন আসামে বন্ধ হয়েছে প্রায়। এটা হচ্ছে সরকারের বদল। সুতরাং নিজেদেরকে সুরক্ষিত রাখতে গেলে সরকারটাকে বদলাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে ভোট বাক্সের প্রতিফলন ঘটাতে হবে, সরকারকে উল্টাতে হবে, নিরাপদে থাকতে, তবেই নিরাপদে থাকা সম্ভব। তো এইগুলো উনি বলে যাচ্ছেন, মানে যা যা করছেন তার মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাকটা যেটা উনি দিয়ে আসছেন, সনাতনী হিন্দুরা এক হও, এক হও, এক হও এবং পরিবর্তনের জন্য প্রয়োজন, তো সেই বার্তাটা কিন্তু ওনার আশা এবং কথা বলা সবের মধ্যে, যেটা আমি কোথাও মনে করছি। তো এটা প্রয়োজন, এটা প্রয়োজন। তো পরিবর্তন ঘটাতে গেলে আর তো উপায় নেই, সনাতনী হিন্দু যারা আছেন তাদেরকেই উদ্যোগটা নিতে হবে, ওদিকের লোকেরা উদ্যোগ নেবেন না, এটা পরীক্ষিত, প্রমাণিত। সুতরাং রাজ্যে পরিবর্তন ঘটাতে গেলে সংখ্যালঘুদের উপরে ভরসা করে লাভ নেই। এলে ভালো প্লাস অটোমেটিক এলে, কিন্তু ওদের উপরে তাকিয়ে বসে থেকে লাভ নেই যে ওদেরকে সাথে নিয়ে পরিবর্তন আসবে। কারণ ওরা, আর যাই হোক, বিজেপির সঙ্গ থেকে পরিবর্তন বা বিজেপির সরকার আসুক উল্টে দিয়ে, এটা চাইবে না বড় অংশ। সেটা শুভেন্দু অধিকারীও বুঝেছেন বলেই এখন সে আশা ছেড়ে দিয়ে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, টেকনিক্যাল ব্যাপার, এখন হয়তো শুভেন্দু অধিকারীরা এইসব কথাগুলো বলছেন, কিন্তু ভোটের মানে যখন নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ পেয়ে যাবে, মানে ঘোষণা করে দেওয়া হবে, তখন কিন্তু এইসব কথাগুলো বলতে পারবেন না শুভেন্দু অধিকারীরা। এখন দেওয়াল লিখছেন না, হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপির সরকার চায়, এটা এখন চলছে। কিন্তু নির্বাচনী আচরণ বিধি অর্থাৎ ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু এগুলো, এই দেওয়াল লেখন চলবে না, এগুলো আচরণ বিরোধী কিছু কোড আছে, চলবে না। সুতরাং এটা আমরাও বুঝতে পারছি, সেই জন্যই হয়তো শুভেন্দু অধিকারীরা এখন থেকে ময়দানকে গরম করে রাখছেন, যে জানি ওটা। আর এটাও দর্শক আমি বলবো যে এই যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পরিবর্তন তবেই আসবে, সনাতনীরা এক হও, এটা তো কাম্য ছিল না। এটা তো আমাদের বাংলাতে, আমাদের দেশের কোনো অংশে এটা তো কাম্য ছিল না। এটা তো আমরা নীতিগতভাবে সমর্থন করতে পারি না। কেন একটা ধর্মীয় একটা সেকশনকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হবে? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেখানে এরকম ডাক, এটা তো কাম্য না, এটা তো শুনতে ভালো লাগে না। কিন্তু প্রশ্ন, শুনতে ভালো না লাগলেও কেন আমরা সহ্য করছি? কেন আমি নিজে বলছি যে আমি নিজে মুসলিম, অথচ সনাতনীরা এক হও এই ডাকটা শুনতে আমার ভালো লাগছে? কেন বলছি কথাটা? এই জন্যই বলছি, আমি আগেও বলেছি, আমার কাছে যেটা সব থেকে বেশি আর্জেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে পরিবর্তন। আর ভোট অঙ্ক যা, ভোট ইকুয়েশন যা, এবং যে ধরনের এখানে ন্যারেটিভ আছে, তাতে সনাতনীরাই একমাত্র ভরসা এই রাজ্যে পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে। তো সেই জন্যে আমি যখন চাইছি পরিবর্তন, এবং সেটার লক্ষ্যে শুভেন্দু অধিকারীরা যখন চাইছেন যে তাহলে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে পরিবর্তন সম্ভব নয়, সব জায়গায় খুলে বলছেন না, ডাক দিচ্ছেন, অনেকে যারা বোঝার বুঝে যাচ্ছেন, ডাক দিচ্ছেন, কিন্তু সবাই সবসময় যে উনি এরকম বলছেন তাও না যে সনাতনীরা এক হয়ে ভোট দেবেন, সেটাও বলছেন না। কিন্তু কোথাও হয়তো ইঙ্গিত দিচ্ছেন, কোথাও হয়তো খানিকটা বলছেন, কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে না আমাদের যে উনি কেন এই কথাগুলো বলছেন। কারণ একটাই ওনার লক্ষ্য, যেটা উনি বলেও আসছেন, প্রাক্তন করে ছাড়বো, প্রাক্তন করে ছাড়বো। তো সেই জন্যে যেহেতু পরিবর্তনটা লক্ষ্য, সেই জন্য আমি আবার বলছি, এই ধরনের বিষয়গুলো কাম্য না, কিন্তু তবু পরিবর্তন আমার কাছে মেন ব্যাপার ধর্মের থেকে। সেই জন্য আমিও সাপোর্ট করছি যে ঠিক আছে, ডাক দিচ্ছেন, ভালো করছেন, পরিবর্তন চাই। তো সেই জন্য যেখানে যাচ্ছেন ওনারা ঐক্যবদ্ধ হচ্ছেন, কারণ ভোট ঘোষণা হয়ে গেলে এই কথাগুলো বলতে পারবেন না। ভোট ঘোষণার আগেই পুরো পুরো এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতে হবে। ভোট ঘোষণার আগেই পুরো এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতে হবে, প্রত্যেকটা সনাতনীদের মধ্যে জাগরণ ঘটিয়ে দিতে হবে যে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও হয়তো কিছু আকার ইঙ্গিতে বলা যেতে পারে, যেমন যোগী আদিত্যনাথ বলতেন মহারাষ্ট্রের ভোটের সময়, মানে বাঁটেগা তো কাটেগা, এটা আকার ইঙ্গিত, কিন্তু সবটা অতটা খুলে বলতে পারবেন না। তো তার আগে যে সময়টা রয়েছে আমার মনে হয় সেটা এনাফ মানুষের বা সনাতনীদের মধ্যে বার্তাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বা তাগিদটা জাগানোর ক্ষেত্রে। তো
তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম, কিন্তু সাঁইথিয়াতে এইসব পাথরবাজি হয়েছে, তাতে আক্রান্ত হয়েছেন সনাতনীরা, বেশি আক্রান্ত হয়েছেন বলেই শুভেন্দু অধিকারীরা বলছেন, এবং এটাও বললেন যেটাই হয়তো আমাদের দোষ, আমরা সনাতনী হিন্দু, সেই জন্যে। তবে আমরা আছি, আমরা কিন্তু হেরে যাব না, আমরা হারব না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আর আপাতভাবে এলেই শাঁখ বাজাতে হবে, শঙ্খধ্বনি প্রয়োজন রয়েছে। ঐক্যবদ্ধ যখন জনতার জাগরণ ঘটবে, তখনই মমতার বিসর্জন ঘটে যাবে। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।